ধানমন্ডি রিভার ভিউ আপনার পছন্দের একটা লোকেশন, যেখানে নিজের একটা বসবাস করার জন্য সুন্দর একটা অ্যাপার্টমেন্ট চান, কিস্তির মতো করে অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন। আজকে আমি চলে আসছি শেয়ার প্রজেক্ট দেখাবো, একদম রিজনেবল প্রাইসে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 25 ফিটের একটা রাস্তা, যেটা ধানমন্ডি রিভার ভিউ অর্থাৎ শিকদার মেডিকেলের পাশ দিয়ে কিন্তু সরাসরি চলে আসছে এই রাস্তাটা। ভেতরে আসলেই সামনেই কিন্তু নদী, বুড়িগঙ্গা নদী। তার আগেই চমৎকার একটা প্রজেক্ট আমি দেখাবো আপনাদেরকে, একদম রাস্তার সাথে চমৎকার একটা লোকেশন। ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে এখানে কিন্তু একটা বড় বিল্ডিং আছে, ঠিক এর পাশেই একটা চমৎকার 5.5 কাঠা একটা ল্যান্ড, যেখানে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন সারা বাংলাদেশের। এবং যারা প্রবাসে আছেন, যে যেখানে আছেন, সবাইকে বলবো ধৈর্য ধরে আজকে আমাদের সঙ্গে থাকবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে অল্প টাকায় নিজের একটা স্বপ্নের, একটা শখের একটা ফ্ল্যাট আপনি কিনতে পারবেন, তাও আবার কিস্তির মতো করে। মাত্র 24 মাস অর্থাৎ 2 বছরে কিন্তু আপনি হ্যান্ডওভার পেয়ে যাবেন। ধানমন্ডি রিভার ভিউ আপনারা অনেকেই জানেন, ধানমন্ডি হাজারীবাগের খুবই কাছে, মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের পাশে, এবং সামনেই যে মেইন যে রাস্তাটা, সেই রাস্তাটা সরাসরি চলে গেছে সদরঘাট, ইসলামপুর, চকবাজার, যে কোনো দিকে আপনি যেতে পারবেন। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আপনি যে কোনো এই পাশে যে কোনো দিকে যেতে পারবেন, আবার এই রাস্তা ধরে আপনি সরাসরি গাবতলী যেতে পারবেন। যে রাস্তাটা কিন্তু 300 ফিটের একটা রাস্তা, যে রাস্তাটা কিন্তু এখন বর্তমান চলমান, এবং বড় একটা কনস্ট্রাকশনের কাজ কিন্তু অলরেডি শুরু হয়েছে, আপনারা জানেন এই রাস্তাটা ধরে। আজকে আমি চলে আসি যেখানে এই প্রজেক্টে কথা বলবো। আমাদের সঙ্গে শরীফ ভাই রয়েছেন। শরীফ ভাই মূলত এই প্রজেক্টের ওনার, এবং ওনার মাধ্যমে আপনারা শেয়ারগুলো কিনবেন। আজকে পুরোটা সময় জুড়ে আপনারা থাকবেন আমাদের সাথে, আমরা বুঝিয়ে বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম শরীফ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমাদের দর্শকরা অনেক ভালো আছে। দর্শক যারা আপনারা আমাদের সাথে আছেন, আমি বলবো ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। আমরা শরীফ ভাইয়ের মাধ্যমে জানবো আসলে এই লোকেশনটা কোথায়, কিভাবে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, কিভাবে এখানে শেয়ার কিনবেন, একদম সব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে আমরা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। শরীফ ভাই, একটু বলবেন আপনার এই জায়গাটা কত কাঠা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জায়গাটা আছে মূলত 5.5 কাঠা। 5.5 কাঠা। আর একটু জোরে যদি বলতেন। আমি যেভাবে বলতেছি 5.5 কাঠা জায়গা। 5.5 কাঠা জায়গার উপরে কততলা বিল্ডিং হবে আপনার? G+10। G+10 মানে 11 তলা বিল্ডিং। 11 তলা বিল্ডিং। গ্রাউন্ড ফ্লোর এবং 10টা হচ্ছে 10টা আবাসিক ফ্লোর। ওকে, দোতলা থেকেই মূলত আসলে বসবাস শুরু হবে। জি। আচ্ছা, তো এখানে ফ্ল্যাটগুলোর সাইজ কত কত হবে? ফ্ল্যাটগুলোর সাইজ কমন স্পেস সহ সামনে 2টা ফ্ল্যাট আছে 1150, পিছনের একটা ফ্ল্যাট 1200। আচ্ছা, পেছনে একটা ফ্ল্যাট হচ্ছে 1200, আর সামনের 2টা হচ্ছে 1150। তার মানে টোটাল 3টা ইউনিট, প্রত্যেকটা ফ্লোরে 3টা করে ইউনিট। এখানে লিফট, জেনারেটর এবং সাব স্টেশন, নাগরিক সুযোগ সুবিধা তো এক বিল্ডিং এ যা যা থাকার কথা সব আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা ডিজাইনও দেখেছি, যে ডিজাইনে কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা, নাগরিক সুযোগ সুবিধা রয়েছে। একটা জিনিস একটু বলবেন ভাই আমাদেরকে, সেটা হচ্ছে যে ধরেন এখানে পার্কিং যে আছে গ্রাউন্ড ফ্লোরে, সবাই তো আর পার্কিং পাবে না। সবাই পাবে না, কিন্তু এই পার্কিং এর অংশীদার সবাই থাকবে আর কি। তাই কমন থাকবে, কমন থাকবে। ওইটার যে ভাড়াটা অথবা আচ্ছা এই ভাড়াটা আসবে, আমরা যদি ভাড়া দিই, আমাদের ভিতরে 30 জনের ভিতরে গাড়ি রাখলে ওটা একটা ভাড়া সিস্টেম ধরা হবে, ওই টাকা দিয়ে সার্ভিস চার্জ খরচ চালানো যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, এইখানে এই যে রাস্তাটা গেল সামনে, এটা তো এখানে শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এখানে ওই বিল্ডিং করতেছে ওই পর্যন্তই শেষ। এই পর্যন্ত শেষ। তার মানে এটা হচ্ছে ব্লক এরিয়া, আর কোনো এরিয়া নাই। মানে এই বিল্ডিং থেকে 2টা 3টা বিল্ডিং আছে, জাস্ট এটা হচ্ছে শেষ। মানে এইখান দিয়ে কিন্তু আপনার অনেক সময় হয় না যে রাস্তা দিয়ে চলাচলের জন্য অনেক দূর দূরান্তে যাওয়ার জন্য আসলে রাস্তা থাকে, সেরকম কোনো কিছু নেই। তার মানে এখানে কিন্তু কোনো রকম জ্যামজট হওয়া অথবা রিক্সার একটা ঝামেলা থাকে, এরকম টাইপের কোনো গ্যাদারিং হবে না। সামনে আমরা গেট দিয়ে দিব রোডের মুখে। ও, এখানে একটা গেট হবে? এখানে একটা গেট দিয়ে দিব। আচ্ছা, মানে এটা কি আপনাদের একটা সোসাইটির মতো থাকবে? সোসাইটির মতো করে দিব। আচ্ছা, বাহ, চমৎকার, সোসাইটির মতো থাকবে। আচ্ছা, এই রাস্তা ধরে যদি কেউ সামনে যায়, সরাসরি শিকদার মেডিকেল নাকি? জি, শিকদার মেডিকেল। আবার ডেন্টাল কলেজ আছে সামনে, মেন্ডি ডেন্টাল কলেজ পাশেই। জি, পাশে। আচ্ছা, আসলে গুগলে যদি আপনারা সার্চ করে দেখতে চান, সেক্ষেত্রে সার্চ করে দেখতে পারেন যে শিকদার মেডিকেল এবং মেন্ডি ডেন্টাল কলেজের পাশেই কিন্তু এই প্রজেক্ট। আচ্ছা, এখানে মাদ্রাসা দেখতে পাচ্ছি আমরা, মাদ্রাসা, আলনুর মাদ্রাসা। এটা আলনুর মাদ্রাসা, এই দ্বিতীয় তলা, এটা ধানমন্ডি শাখা আছে ওনাদের। আচ্ছা আচ্ছা। আবার এই বিল্ডিংটার পিছনেই বড় একটা কমি মাদ্রাসা আছে, প্লাস বড় মসজিদ আছে। আচ্ছা, পেছনে একটা বড় মসজিদও আছে। এখানে বড় একটা সাইনবোর্ড আমি দেখতে পাচ্ছি। আমি যদি একটু আমাদের দর্শকদেরকে দেখিয়ে দেই যে আসলে এখানে যে মাদ্রাসাটা আছে, সেই মাদ্রাসাটার নাম কি, আমরা একটু আমাদের দর্শকদেরকে দেখিয়ে দেই, আপনারা তাহলে আরো চিনতে সুবিধা হবে। অনেকে আসলে স্কুল কলেজ মাদ্রাসা কিন্তু চান যে না এই প্রজেক্টের এলাকায় আসলে কি কি আছে, যেমন আল জামিয়া মাদি
মাদিনাতুল উলুম উলুম মাদ্রাসা। আচ্ছা মাদ্রাসা, এটা এতিমখানাও? জি জি, আচ্ছা, এতিমখানা। এতিমখানা। ওকে, আবার তো এর পাশে আর একটা ওইটাও মাদ্রাসা, এটাও মাদ্রাসা, এতিমখানা, আবার মসজিদ। বাহ, হ্যাঁ। দেখছেন। এবং এখানে কিন্তু অনেকগুলো বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, এই আশেপাশে কিন্তু প্রচুর বিল্ডিং আছে যেখানে সবাই বসবাস করতেছে, জি, মানে জি। এই এলাকাটা কিন্তু আসলে ডেভেলপ। জি। আচ্ছা, এইখানে আপনার আরো একটা প্রজেক্ট আছে আপনি বলছিলেন, জি, এটা আমাদের এই প্রজেক্টের নাম হলো মক্কা টাওয়ার। এইটা? হ্যাঁ, এইটা হচ্ছে মক্কা টাওয়ার। সেম জায়গা, আচ্ছা, সেম প্লাটের সাইজ। ওকে, হ্যাঁ, এটাও G+10। হুম হুম, হ্যাঁ, এটা 4 তলা পর্যন্ত অলরেডি আমরা দেখেন কমপ্লিট করে দিচ্ছি। Okay. আবার উপরে ছাদের কাজ চলতেছে আর কি। আচ্ছা, 4 তলা এই পর্যন্ত কমপ্লিট, একদম আস্তরের কাজও কমপ্লিট, জি, ভিতরে টাইলসের কাজ চলতেছে। টাইলসের কাজও চলতেছে, জি, মানে আবার- এটাও আপনারা করছেন? জি, এটাও আমরা করতেছি। আবার এই রোডের পরে পরের রোডে বারৈখালী রোড যেটা বলে ধানমন্ডি লিভার ভিউ, হ্যাঁ হ্যাঁ, ওইখানে আমাদের 15-30 কাঠার প্রজেক্ট চলতেছে। ওইটাও গ্রাউন্ড ফ্লোরতে এক ছাদ, দ্বিতীয় ছাদের কাজ চলতেছে। আচ্ছা, পিছনেরটা আবার পাইলিং ধরবো আর কি। ওকে, তার মানে আপনার বেশ কয়েকটা প্রজেক্ট এখানে জি, চলছে। এখানে এই 5 নাম্বার প্রজেক্ট। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে আসলে শরীফ ভাইয়ের যে আসলে এই এলাকায় আরো বেশ কিছু প্রজেক্ট রানিং আছে, সেটা কিন্তু আমরা এই কথার মধ্য দিয়ে বুঝতে পারি জি, যে জি। উনি কতটা বিশ্বস্ত। জি। আচ্ছা, এখন আমরা একটু ডিটেইলে জানবো যে ধরেন ধানমন্ডি রিভার ভিউ মানেই হচ্ছে একটা প্রাইম লোকেশন, যেটা ধানমন্ডি হাজারীবাগের খুব কাছে। এখান দিয়ে যে কোনো দিকে যে কোনো সময় মুভ করা যায়, যে কোনো সময় যাওয়া যায়, তাই তো? জি। আচ্ছা, তো নর্মালি দেখা যায় যে ধরেন যদি হাসপাতাল, মসজিদ, মাদ্রাসার কথা কেউ চিন্তা করে যে ভাই আশেপাশে হাসপাতাল কি আছে, হ্যাঁ, আশেপাশে হাসপাতাল 1 নম্বরে শিকদার মেডিকেল, হুম, সামনে আবার বেরিবাদের সঙ্গেই আপনাদের বাংলাদেশ আইটাস হসপিটাল, আচ্ছা আচ্ছা, চক্ষু হাসপাতাল। হুম হুম, তারপরে আপনার এই যে 15 নম্বরের উল্টা পাশে নয়েরেতে আছে ইবনে সিনা, বিভিন্ন অনেক হাসপাতাল আছে। Okay. ব্যাংক সুবিধা আমাদের এই যে শিকদার মেডিকেলের পাশেই এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, হ্যাঁ, তারপরে ন্যাশনাল ব্যাংক, হ্যাঁ, রায়বাজার ইসলামিক ব্যাংক, হ্যাঁ, সবকিছুই আশেপাশে। এখান থেকে নিউ মার্কেটও কাছে, নিউ মার্কেট 50 টাকা রিক্সা ভাড়া। জি, আবার জি। চকবাজার, চকবাজার, ইসলামপুর, সব দিকে জি, এখান থেকে জি, খুব জি। নিকটে। মোহাম্মদপুর, সংসদ ভবন, এখানকার লোকেশন গাবতলী যাবেন তাও আমাদের এখান থেকে সহজ। হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে মনে হন চকবাজারে সদরঘাট যাবেন সহজ। আবার এই রোড বেরিবাদ যে রোডটা আমাদের, এটা 8 লাইন এবং মেট্রো রেলের প্ল্যান অলরেডি 8 লাইনের কাজ শুরু হয়ে গেছে, চলতেছে। হ্যাঁ, 300 ফিট রাস্তা যেটা। জি জি, 300 ফিট রাস্তা। ওইটা সোজা চলে যাচ্ছে হলো গিয়ে পদ্মা সেতুর ওই যে আপনার বাবুবাজার দিয়ে, বাবুবাজার দিয়ে সরাসরি পদ্মা পদ্মা সেতু সেতুর সঙ্গে সরাসরি join সংযোগ হচ্ছে হচ্ছে। আর কি। জি, জি, তার মানে সংযোগ হচ্ছে। রাস্তাঘাট গুলো কিন্তু এখন বর্তমানে অনেক উন্নত এদিকে। জি জি জি। তো সবাইকে বলবো আসলে আপনার এই এলাকা সম্পর্কে যদি আরো ধারণা পেতে চান, সরাসরি এসে লোকেশনে এসে দেখবেন তাহলে ভালো হবে। অনেকে প্রবাসে আছেন, যারা প্রবাস থেকে আপনার অনেকে শেয়ার প্রজেক্ট গুলো নিতে চান, ইনভেস্ট করতে চান, তাদের জন্য কিন্তু বেস্ট হবে। কারণ হচ্ছে অনেকেই প্রবাসে যারা থাকেন তাদের একটা সমস্যা হয় কি, হয়তো বাবা মাকে টাকা পাঠায়, গ্রামে ভাইদেরকে টাকা পাঠায়, কিন্তু সেই নিজের নামে আর কিছু থাকে না। তো কেউ যদি প্রবাস থেকেও চান যে না আমি নিজের নামে কিছু একটা করতে চাই, সেক্ষেত্রে এরকম একটা শেয়ার প্রজেক্টে ইনভেস্ট করে আপনার নিজের নামেই কিন্তু সেটা রেডি হয়ে যাবে। আপনার ফ্ল্যাট আপনি যখন বিদেশ থেকে আসবেন এখানে বসবাস করতে পারবেন এবং 24 মাসের কিস্তিতেই এটা পরিশোধ হবে। আচ্ছা, একটু বলি যে কিভাবে আসলে মূলত আসলে শেয়ার প্রজেক্টগুলোতে ইনভেস্ট হয় এবং কিভাবে আসলে এগুলো হ্যান্ড ওভার হয়, একদম প্রক্রিয়া আমরা ধাপে ধাপে বলবো। প্রথমে এই জমিটা আপনারা 30 জনের নামে রেজিস্ট্রি করবেন। 30 জনের নামে রেজিস্ট্রি করব। রেজিস্ট্রি প্রথম হলো গিয়ে ল্যান্ড শেয়ার নিতে হলে আমাদের সঙ্গে যে মনে করেন আপনার যে রেটটা আর কি, এই রেটটা ফাইসলা করে 14,50,000 টাকা পার শেয়ার আর কি। প্রতি শেয়ারের মূল্য 14,50,00,000 টাকা। এই 14,50,000 টাকা দিলে সে 27.5 অযুত অংশ জমির পরিমাণ রেজিস্ট্রি পাবে সে। হ্যাঁ, এরপরে তার নামে এটা রেজিস্ট্রি হবে, সাবকবলা রেজিস্ট্রি হবে। আচ্ছা, এরপরে মনে করেন আপনার যখন আমরা ডিজাইন করব, সল্টেজ করব, করার পরে পাইলিং এর কাজ ধরলে পাইলিং এর ধরেন হইল গিয়া আমাদের ওইটা আগের প্রজেক্টের সেম প্রজেক্টও ওইখানে 2 লাখ টাকা খরচ গেছে। হ্যাঁ, এই 2 লাখ টাকা 2 কিস্তিতেও দিতে পারবে। এরপরে আবার গ্রাউন্ড ফ্লোরের থেকে একটা ছাদ পর্যন্ত মনে করেন 2.5 লাখ টাকা 3 লাখ টাকা মতো যায়, ওটা 3 কিস্তিতে দিল। এরপরে ছাদে যে 1 লাখ টাকা করে কিস্তি নিই, ওই 1 লাখ টাকার মধ্যে সব লাগে না ছাদে, আমাদের ওই 1 লাখ টাকায় ছাদ দিই প্লাস আবার নিচে থেকে গাঁথনি করি। এটা যেভাবে করছে ওইভাবে গাঁথনি করে আমরা মনে করেন কমপ্লিট করে চলে যায়, মানে কমপ্লিট হতে থাকে। জি জি, কিস্তি পরিশোধ করতে থাকে আর বিল্ডিংটা কমপ্লিট হতে থাকে। জি, আমাদের ফায়দা হলো গিয়া, অনেকেই বলবে যে ওনাদের ফায়দা কি, আমরা হলো গিয়া কনস্ট্রাকশন এই বিল্ডিং এর যত খরচ হয় খরচের পারপাসে আমরা 8% সার্ভিস চার্জ নিই। আমাদের অফিস খরচ, অ্যাকাউন্টসে লোক আছে, হিসাব কিতাব যখন যে জানতে চাবে, যদি বাইরেও থাকে
উনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে টোটাল খরচ দেখতে পারবে এবং জানতে পারবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওকে। মানে হচ্ছে যে ধরেন কনস্ট্রাকশন খরচটা কত লাগছে, জি জি এইটা অনেক সময় দেখা যায় অনেকে চিন্তা করে ভাই আসলে এখানে কোনো লুকোচুরি হচ্ছে কিনা, আমার জি, টাকা জি। বেশি নিচ্ছেন কিনা, জি জি এইটার হিসাব নিকাশ আপনারা সবকিছু A to Z ক্লিয়ার রাখেন। জি জি কত টাকার মাল কেনা হচ্ছে, জি। কত টাকা খরচ হচ্ছে, এইটার হিসাব থাকে। হ্যাঁ অবশ্যই হিসাব তারা থাকবে। শেয়ার হোল্ডাররা চাইলে যাচাই বাছাই করতে পারে। যাচাই বাছাই করতে পারবে যে আমরা রডের রেট দিব, যে রডটা এখন ধরেন হলো গিয়া 85,000 টাকা টন আছে, হ্যাঁ। তারা যদি বলে না ভাই আমার সোর্স আছে আমি আরো 8 টাকা কমে এনে দিতে পারবো, আমরা তাকেই বলি দেন। আচ্ছা, মানে হ্যাঁ, শেয়ার হোল্ডারদের জি। মধ্যে যদি কেউ বলে যে ভাই আমি কমে দিতে পারবো, জি, জি। ভালো মানের রড, জি, জি। আপনারা সেটাই নেবেন। সেটাই, আমার হ্যাঁ। পরামর্শ সবার ব্র্যান্ড কাছ থেকে ভালো আপনারা থাকতে হবে। নেবেন। আমরা যে ব্র্যান্ডের মাল ব্যবহার করি যেমন একিএস হ্যাঁ। পাথরগুলা ব্ল্যাক স্টোন বাংলাদেশের সব থেকে ভালো পাথর, যেটা ভালো বালু আচ্ছা। সিমেন্ট মনে করেন যেগুলা ভালো আকিস যেমন 1 নম্বরে এখন আছে, শাহ আছে। হ্যাঁ। হ্যাঁ এইসব ব্র্যান্ডের মালগুলা আমরা যে রেট দিব ওই রেটে আগেই হোয়াটসঅ্যাপে জানাই যে এই মাল এই রেট। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা, এখন যদি আমাদের কোনো গ্রাহক যদি বলে না ভাই আমি এই চোষে আমি আরো 5 টাকা কমে আনতে পারবো, হ্যাঁ। হ্যাঁ ওইটা তাকে ওই সুযোগ দেওয়া হয়। আচ্ছা, এবং আচ্ছা। আমাদের অফিসে টোটাল হিসাব থাকবে। হ্যাঁ যে যখন খুশি আমাদের ওপেন, হুম। যে আমাদের অ্যাকাউন্টে ছেলে আছে যে ম্যানেজার, সে যে তার কাছে যে সে দেখতে পারবে আর কি। আচ্ছা, এখানে কোনো আচ্ছা। লুকোচুরি কোনো সিস্টেম নাই, 1 টাকা ইনশাল্লাহ এদিক সেদিক হবে না। আচ্ছা আচ্ছা, ওকে। মানে 1 টাকাও আসলে এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নেই। সুযোগ নেই। ওকে, তো অনেকগুলো ইনফরমেশন আমরা পেলাম। ভাই একটু বলবেন যে ধরেন আমরা যখন এখানে যদি আমাদের শেয়ার হোল্ডাররা শেয়ার নেয়, আমাদের দর্শক যারা ফলোয়ার অনেকে আছেন, আপনার কাছ থেকে প্রথমে 14,50,000 টাকা আপনার কাছে দিয়ে রেজিস্ট্রি নেবে। শুরুতেই তো কিছু বুকিং মানে দিতে হয়, যে হয়তো কে একসাথে তো এতগুলো টাকা অনেকের হাতে থাকে না, জি, যে প্রথমে হয়তো কত টাকা দিলে বুকিং আপনারা নেন? এখন কনফার্ম করলে যে যে আমি শেয়ার নিচ্ছি, জি। অবশ্যই বুকিং মানি দিতে হবে। হ্যাঁ। আপনার মনে করেন তার সাধ্য অনুযায়ী, যে এখন হাতে হঠাৎ টাকা নাই, সে 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ যেটাই দিতে পারে আর কি। হ্যাঁ নির্ধারিত নাই। তারপরে আমাদের রেজিস্ট্রি যখন হবে, রেজিস্ট্রি ফি সহ আর কি, রেজিস্ট্রি খরচ যেমন আপনার মনে করেন এক শেয়ারে মনে হয় 35-40 হাজার টাকা রেজিস্ট্রি খরচ যায়। হ্যাঁ নামজারি 4-5 হাজার টাকা যায়, এমনি আরো 50 হাজার টাকা খরচ আছে রেজিস্ট্রি খরচ। যেমন প্লাট রেজিস্ট্রি করতে গেলে কিন্তু এই চার্জের অনেক বেশি লাগে, 5 লাখ টাকা যায় মিনিমাম। আমাদের ওইটা 50-এর ভিতরে ওনার রেজিস্ট্রি 50,000 টাকার মধ্যে নামজারি সহ করে দিয়ে হ্যাঁ, কমপ্লিট হয়ে যাবে। Yes. হ্যাঁ এই আমাদের এই রেজিস্ট্রির সময় বাকি টাকাটা দিবে। আমাদের রেজিস্ট্রির টাইমটা হলো আপনার জুনের 25 তারিখ। আচ্ছা আচ্ছা, এর বেশি পার করা যাবে না আর কি। জুনের আচ্ছা। 25 তারিখে আমরা সবাইকে এক দলিলে আমরা রেজিস্ট্রি করে দিব। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এর জন্য একটা নির্ধারিত একটা টাইম দিয়ে দিয়েছি সবাইকে। অলরেডি আমার এখানে মনে করেন 15টা শেয়ার শেষ, আর 15টা আছে মাত্র আর কি। আচ্ছা আচ্ছা, আর 15টা বাকি আছে। এখন আমরা চাচ্ছি যে ঈদের আগেই সব ক্লোজ করে, ঈদের পরে তো ছুটিতে যেমন গ্রামের বাড়িতে যাবে সবাই। হ্যাঁ এই 15-20 তারিখ চলে যাবে। ঈদের আছে, ঈদ হবে 6 তারিখ। কেউ গ্রামে গেলে 15 দিনের নিচে আসবে না। ওই ক্ষেত্রে মনে হয় 20 তারিখ হয়ে যাবে। এর জন্য 25 তারিখ আমরা রেজিস্ট্রির ডেট দিয়েছি, যে ঈদের পরে যে আর কোনো আমরা ঝামেলা করবো না, খালি কাগজপাতি সব ঈদের আগে দিয়ে দিবে বাস। মনে করেন আমরা রেজিস্ট্রি দিয়ে করার সময় বাকি টাকাগুলো আমাদের পেমেন্ট। আচ্ছা ওকে, এরপরে কনস্ট্রাকশনের টাকাটা ঈদের পর থেকে যখন আপনার কাজ শুরু করবেন তখন থেকে ওনারা ধাপে ধাপে দিবেন। ধাপে ধাপে দিবেন। আপনারা আগেই জানাই দিবেন যে কত তারিখের মধ্যে টাকা দিতে হবে। আমরা মিটিং দিব আর কি, সবাইকে নিয়ে মিটিং করব। হ্যাঁ মিটিং এ কি আলাপ আলোচনা হবে সবাই জানবে। যদি কেউ উপস্থিত না থাকতে পারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে ওনাকে জানানো হবে আর কি। আচ্ছা সেটাই। আচ্ছা এক ভাই কমেন্ট করেছেন, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেকে আসলে জানে না, আমরা একটু বলি। অনেক প্রবাসীরা, উনি লিখেছেন যে প্রবাসীরা কিভাবে জমি রেজিস্ট্রি করতে পারবে যদি প্রবাসীরা ওখানে উপস্থিত না থাকে। উপস্থিত না থাকলেও আসলে ওনার নামে কিভাবে জমি রেজিস্ট্রি হবে? আমাদের প্রত্যেক প্রজেক্টে, যেমন আমার জমজম টাওয়ার যেটা, ওইখানে 96টা প্লট, 96টা 88টা শেয়ার আছে। হ্যাঁ ওইখানে মনে করেন আপনার প্রবাসী না হলেও 20 জন আছে। আচ্ছা আচ্ছা, তারা আজও পর্যন্ত কিন্তু মানে প্রজেক্ট এসে দেখেও নাই। এই যে এইভাবে মনে করেন ওনার নামে জমি কিভাবে রেজিস্ট্রি হবে? ওনাদের নামে যেমন জমি যদি আইডি কার্ড না থাকে, তার আইডি কার্ড না থাকলে তার ওখানকার আপনার পাসপোর্ট ভিসার কপি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে, তার ছবি তুলে পাঠিয়ে দিলে আমরা এটা বের করে নিয়ে তাদের নামে ওইভাবেই রেজিস্ট্রি করে দেওয়া হয় আর কি। হ্যাঁ ওনার তো সিগনেচার লাগে না? না রেজিস্ট্রি করার সময় সিগনেচার লাগে না। উনি বেচতে যখন যাবে তখন অবশ্যই ওনাকে লাগবে। ওনার প্রশ্নটা সেখানে আসলে যে উনি প্রশ্ন করেছেন যে আমরা যদি উপস্থিত না থাকি প্রবাসীরা, তাহলে আমাদের নামে জমি কিভাবে রেজিস্ট্রি হবে? ওনার নাম মূলত হচ্ছে যারা বিক্রি করে তারা রেজিস্ট্রি অফিসে থাকতে হয়। যাদের নামে জমিটা যায় তাদের না থাকলেও
চলে, চলে, শুধুমাত্র তার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট জি। এবং তার ছবি, জি, এই জি। 2-3টা জিনিস দিলেই তার নামে দিলেই আপনারা তার রেজিস্ট্রি নামে করে রেজিস্ট্রি দেন। হয়ে যাবে। আচ্ছা, এবং দলিলটা তো মোটামুটি সাথে সাথেই পাওয়া সাথে যায়। সাথে মানে এক সপ্তাহ পরে এক সপ্তাহ নকল, মতো এক টাইম সপ্তাহ লাগে। পরে নকল পাওয়া যায়। যে এখন রেজিস্ট্রি হবে ওনাকে আমরা দলিল লিখে ওনার আমরা পাঠাবো আর কি, যে কোথাও নামে কোথাও কোথাও ভুল ভুল আছে আছে কিনা। কিনা, হ্যাঁ, হ্যাঁ। রেজিস্ট্রি যে হচ্ছে উনি জানতে পারবে কবে রেজিস্ট্রি হচ্ছে আর কি। Exactly. হ্যাঁ, ওনাকে ছবি পাঠাবো আমরা, ওটাই উনি দেখে আমাকে কনফার্ম করলে এরপরে আমরা ওনার নামটা আমরাই লিখে দিই আর কি। এক্স্যাক্টলি, বুঝতে হ্যাঁ। পেরেছি। আচ্ছা, এই তো মোটামুটি ইনফরমেশন। আমরা একটু আরেকটু ডিপে যাই, সেটা হচ্ছে যে আপনাদের যখন টোটাল বিল্ডিংটা হ্যান্ড ওভার হয়ে যাবে, সবাই তো হ্যান্ড ওভার পেয়ে যাবে, জি, জি। এই যে টোটাল খরচের হিসাবটা টোটাল কত আসবে? ধরেন 14.5 লক্ষ টাকা আপনার কোন জমির মূল্য, Construction, বাকি কত টাকা লাগবে বাকি কনস্ট্রাকশনে? মনে করেন পার স্কোয়ার ফিটে আপনার হইল গিয়া 2100-2200 এর ভিতরে 2100-2200 এর মতো থাকবে। স্কোয়ার ফিট। Total কত লাগবে স্কোয়ার ফিট টোটাল মনে করেন আপনার 38 থেকে 40 লাখ 38 থেকে 40 লক্ষ টাকার জমি মধ্যে উনি শেয়ারের টাকা সহ জি। একটা ফ্ল্যাট উনি হ্যান্ড ওভার পেয়ে যাবে Handover 38 পেয়ে থেকে 40 লক্ষ টাকা। জি। ভাই, যদি এরকম একটা বিল্ডিং এ কেউ রেডি অ্যাপার্টমেন্ট হিসেবে কেউ কিনতে চায়, জি। এরকমই সাইজের ফ্ল্যাট, তাহলে কত টাকা লাগবে? এরকম সাইজ ফ্ল্যাট এখানে বর্তমান চলতেছে হলো গিয়া 65 লাখ। 60-65। জি। আচ্ছা, তার মানে হচ্ছে যে মিনিমাম 20 লক্ষ টাকা কমে এখানে অ্যাপার্টমেন্ট পাচ্ছে। জি জি, শুরুর থেকে থাকার জন্য আর কি এটা পাচ্ছে আর কি, আচ্ছা আচ্ছা জমির। ভাই, একটা হিসাব বলি, ধরেন আপনাদের বিল্ডিং রেডি করতে 2.5 বছর লাগবে। 2.5 বছরে তো একটা উনি যদি রেডি কেনে, তাহলে 2.5 বছর তো ওনার ভাড়া বেঁচে যায়, তাহলে সেখানেও তো একটা বড় অঙ্কের একটা অ্যামাউন্ট টাকা বেঁচে যায় ওনার। জি। তাহলে সেই টাকাটাও তো আপনার এখান থেকে মাইনাস হবে, জি তাই না? এই হিসাব তো 2.5 বছরে যদি আমরা হিসাব করি, তাহলে কত টাকা আসে ওনার, তো সেটাও এখানে যাবে। মিনিমাম 10 লাখ টাকা তো লাভ হচ্ছে, জি জি আরো বেশি হবে, 10-এর বেশি হবে, 15 লাখ টাকার উপরে ওনার জি, জি। প্রফিট হবে। কেউ যদি চায় ইনভেস্ট করে একটা অ্যাপার্টমেন্ট নিতে, সেক্ষেত্রে ধরেন ইনভেস্টমেন্ট পারপাস, অনেকেই চায় যে ভাই আমি বসবাস করবো একটাতে, আর একটাতে আমি সেল করে দিব, জি। দুটো শেয়ার উনি নিতে পারে, জি, জি। সেক্ষেত্রে একটা সেল করে দিলে ওনার লাভ হবে। আমাদের প্রত্যেক প্রজেক্টে অনেকেই এখানকার যারা বিল্ডিং এর মানে পার্সোনাল বিল্ডিং আছে যাদের 7-8 তলা, আমাদের প্রত্যেক প্রজেক্টে মনে করেন এরকম 3টা-4টা করে নিয়ে 1-2 ছাদ হওয়ার পরে মনে করেন আপনারা এটা লাভে তারা 4-5 লাখ টাকা লাভে বিক্রি করে দিচ্ছে। এক্স্যাক্টলি হ্যাঁ। এক্স্যাক্টলি। যে এখন যে শেয়ার 14,50,000 টাকা দিচ্ছি, আমরা যখন কাজ ধরবো অটোমেটিক এই শেয়ারের মূল্য 16 লাখ টাকা হবে। আচ্ছা, সেটাই দিন দিন বাড়তে থাকবে জি। জমির মূল্যটা দিন দিন বাড়তে থাকে। জি, জি। যখন এটা রেডি হয়ে যাবে তখন তো আরো বেশি দামে সেল আরো বেশি মানে এখন আপনার- বর্তমান রেট বললেন আপনি। জি, বর্তমান মানে আমরা কাজ যখন পাইলিং ধরবো আর কি, শেয়ার হ্যাঁ। বিক্রি শেষ হ্যাঁ হ্যাঁ, শেষ হলে যখন হ্যান্ড ওভার হবে, যখন রেজিস্ট্রি দিয়ে দিব, তখনই 2-2.5 লাখ টাকা লাভে তারা লাভে sell বিক্রি করতে করতে পারে। পারবে। শেয়ারই, সেইটাই, ফ্ল্যাট না, শেয়ার না, শেয়ারই জি, বেচতে জি, পারবে। তো এই ছিল মোটামুটি অনেকগুলো ইনফরমেশন। আমি বলবো শরীফ ভাই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, শরীফ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন। খুবই ভদ্র মানুষ, অমায়িক মানুষ। আপনারা সরাসরি আসবেন, প্রজেক্টে আসবেন, দেখবেন, কাগজপত্র দেখে যদি সবকিছু ভালো লাগে, তার ডিজাইন, তার প্ল্যানিং, বিল্ডিং করার নিয়ম কানুন সবকিছু যদি ঠিকঠাক থাকে, দেন আপনারা এখানে একটা শেয়ার প্রজেক্টে ইনভেস্ট করবেন। ইনশাআল্লাহ, ওকে, ইনশাআল্লাহ। তো শরীফ ভাই আজকে আমরা শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আল্লাহ ওয়া হাফেজ। বারাকাতুহু।